আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজ মাছের ঘাটি রান্না করব। ঘাটি বা ঘাটা যেটাই বলেন না কেন, আর সেটা রান্না করব। আর এই আমি যেটাতে পেঁয়াজ দিয়ে রেখেছিলাম, ভাজা হয়ে গেছে। আর এই যে মাছ, এটাকে আমি বেছে মানে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর কি। তো এগুলো আমি রান্না করব, আপনারা দেখতে থাকেন বন্ধুরা। মোটামুটি ভাজা হয়ে গেছে, যে মশলা এখানে করে রাখা আছে সেগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু বেশি পানি দেবো না, সামান্য একটু পানি দেবো। বেশি পানি দিলে এটা ঝোল ঝোল হয়ে যাবে, কিন্তু এটা তো ঝোল ঝোল রাখা যাবে না, এটা মাখা মাখা হবে আর কি। এটা আমি এখন দিয়ে দিচ্ছি এই বেছে রাখা মাছগুলো। নেড়ে চেড়ে নেব বন্ধুরা। আমি কিন্তু এখানে লেবু পাতা ধুয়ে ছিঁড়ে রেখেছি, আমি লেবু পাতাও দিয়ে দেবো, তবে সুন্দর একটা স্মেল আসবে। আর আমি এখানে আগে থেকে একটু লেবুর রস দিয়েছি, সামান্য, একেবারেই সামান্য। আর টক হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। বন্ধুরা, হয়ে গেল আমার যে মাছের ঘাটটি রান্না শেষ। আমি বাটিতে এই যে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আমার এই মাছের ঘাটি আপনারাও রান্না করে খাবেন। যে কোনো মাছ দিয়ে এটা করলে ভালো লাগে, বিশেষ কোনো যে একটা মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো মাছ দিয়ে, দেখা যাচ্ছে মাছ খেতে ইচ্ছে করছে, এরকম ঘাটি করে নেবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।